আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন ভোর 5টা 5:30 বাজে। ফজরের ফজরের নামাজ হয়ে গেছে। আমি উঠছি আরও আগে। তো এভাবে উঠার চেষ্টা করবেন আপনারা। ভোরবেলা সকালে উঠে কমসে কম 4টার আগে উঠতে হবে। উঠে কিছু ব্যায়াম ব্যায়াম করতে হবে। আগে তো আমি উঠতে পারি নাই গরমের কারণে। মোটামুটি 7-8 মাস আমি আহ, এরকম ভোরবেলায় ব্যায়াম, আমার কিছু ব্যায়াম করার অভ্যাস আছে। শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হলে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং এবাদত করতে হবে। ভোরবেলার এবাদত, সকালে ভোরে ভোরে উঠে এবাদত করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, দোয়া করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। এগুলো অবশ্যই জরুরি। এগুলো তো অবশ্যই করবেন। তো আমি ইউটিউব চ্যানেলে কিছু ব্যায়াম করবো ইনশাল্লাহ, এগুলো আপলোড দেব। সেই ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর সামনে শীতকাল আসতেছে। এখন এই সময়ের আবহাওয়া পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যকর আবহাওয়া। এজন্য আপনারা চেষ্টা করবেন এই সময় ঘুম থেকে উঠে ভোরে ভোরে ব্যায়াম করার জন্য, হালকা ফুলকা ব্যায়াম করার জন্য। জিমে যাওয়ার দরকার নেই, বডি বিল্ডার হওয়ার দরকার নেই। হালকা ফুলকা ব্যায়াম করলে আপনি সারাদিন সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ, শারীরিকভাবে মানসিকভাবে। যেহেতু আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল, তো লাইফস্টাইল কীভাবে আমি যতটুকু চেষ্টা করি ওটা আমি আপলোড দেবো দেখানোর জন্য। তো আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা হবে, ঠিক আছে? আমি এখন ছাদের উপরে আছি। তো এখানে আমি সকালে উঠে উঠে যে ব্যায়ামগুলো করি হালকা ফুলকাগুলো আপনাদেরকে দেব, আপলোড দেওয়ার চেষ্টা করবো। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে উঠাবেন ভোরে ভোরে, তারা যেন উঠে। সামনে শীতকাল আসতেছে এবং শীতকালে ব্যায়াম করে না, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমাদের দেশেও শীতকালে হাওয়া তো অবশ্যই ঠান্ডা। শীতকালে তো ব্যায়াম করাটা তো খুবই সহজ ব্যাপার হবে। তারপরে এখানে দিনের বেলা গরম বেড়ে যায়। আর শীতকালের কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে, ঠান্ডা থাকে ভোরবেলায় আবহাওয়া। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।